আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে ইবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ পড়ে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত ইবাদত অফার করি এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল ইবাদত করলে এটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসের উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে মাউসুমুল ইবাদা, ইবাদতের মাউসুম, অনেক অফার, নানা ধরনের আসমানি অফারের হাতছানি। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? না ছিল না। কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে। নো বলতে জানতেন না। নো, না, এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালী বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম